হ্যালো গাইস, শামুকগুলা মালয়েশিয়াতে প্রচুর, এগুলো ডাঙ্গায় থাকে, আমার ডাঙ্গায় মানে টানা থাকে, কিন্তু অলরেডি ঘাস খাইতেছে। ফলো করেন, কিন্তু ঘাস খাচ্ছে, কিন্তু ঘাস খাচ্ছে অলরেডি। আর কিন্তু মাথায় দুটা যে শিঙের মতো দেখছেন, এটা হলো চোখ, কিন্তু টের পেয়ে গেছে, যখন দেখে ফেলেছে আস্তে আস্তে গোটাইতেছে। আস্তে আস্তে এই সব কিছুর ভিতরে নিয়ে গেতেছে, দেখেন আস্তে আস্তে নিয়ে গেছে। অলরেডি কিন্তু ঘাস খাইতেছে। দেশে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী রাস্তা ঘাটে বের হয়, মানে কাছে মিলে দূরে বলে এগুলো অভাব না, এগুলো বৃষ্টি হলে বের হয়, আর বৃষ্টি তো প্রায় প্রায় হয়। আর এই শামুকগুলো তো প্রচুর, এই শামুকগুলো প্রচুর। তো এই দেশে কিন্তু আপনি শামুকও এটাও মারতে পারবেন না, এটা নষ্ট করতে পারবেন না, বা একটা কাসিম মারতে পারবেন না, তাহলে আপনার জেল জরিমানা 100% হবে। নিশ্চিত থাকেন জেল জরিমানা হবেই। আর এই দেশের কোনো প্রাণী মারতে পারবেন না, পশু মারতে পারবেন না, মানে আপনার জেল জরিমানা নিশ্চিত হবে যদি কমপ্লেন করে, যদি পুলিশ জানে। মানে দেশে আইন বড় করা। শামুক বেরিয়েছে, এটাও আপনি মারতে পারবেন, এটা মারলেও আপনার এলো জেল জরিমানা নিশ্চিত হবে, 100% হবে। কিছুই মারা যায় না, বাস মরিচ, একজনে মরিচ গাছ বুনছে 20টা, মরিচ গাছ বোনাতে তার হলো জরিমানা কুঠিয়ে তুলছে, কুঠে তোলার পর জরিমানা হয়েছে তার হলো 1200 রিঙ্গিত, মালয়েশিয়ার 1200 রিঙ্গিত জরিমানা হয়েছে। কারণ হচ্ছে ওটা বন অধিদপ্তরের কাছে বলে পাস নেয় নাই, মানে মরিচ গাছ বুনবো সেটাও বন অধিদপ্তরের কাছ থেকে পাস নিতে হবে। এদেশের বড় আইন বড় করা, এই জন্যই বলি যে যেখানে থাকেন কিছু বোনার চেষ্টা করেন না। আমি এখানে অনেক কিছু বললে বুনতে পারতাম, কিন্তু পরিস্থিতি দেখে আমি এগুলো করি না, কারণ হচ্ছে একটা ঝামেলা হয়ে যাব। আর আমাদের বাংলাদেশে আপনার জায়গায় আপনি যা বুনেন, মানে যা বুনেন কোনো সমস্যা নেই। এখানে বন অধিদপ্তর থেকে মরিচ গাছ বুনছে, বন অধিদপ্তর থেকে পাস নেয় নাই, এর কারণে তার হলো জরিমানা হয়েছে 1200 রিঙ্গিত। আর এই যে সামুদ্রিক পেছনে এটাও মারা যাবে না, ইম্পসিবল। মারতে পারবে না যদি কেউ না দেখে, সমস্যা না, আর যদি দেখে তাহলে সমস্যা। সবাই ভালো থাকেন, আশা করি সবাই যে এইচকে এক্সট্রা টিভির সাথেই থাকবেন। যে এইচকে এক্সট্রা টিভির সাথে থাকেন, আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।